শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়া করলে হয়তো সবার ভালো লাগে, তাই না? এটাই বাস্তব। সবাই চায় ঝগড়া করলে সেটাই যেন ভালো হয়, কিন্তু কেউই কিন্তু চায় না যে তারা মিল করে থাকুক, ভালোভাবে থাকুক, সংসার করুক। এটা কেউই চায় না, কিন্তু কিছু করার নেই। আমরা ভাই দুজনে খুব ভালো আছি, দুজনে মিলেমিশে কাজ করি। আজকে মা রান্না করেছিল আলু ভাজা, ডাল, মুগের ডাল, তারপরে সব রকম সবজি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি। আর এদিকে আমি ঘর পরিষ্কারও করেছিলাম। সারা ঘরটা পরিষ্কার করে দেখো কী সুন্দর চকচক করছে। বেশ ভালো লাগে, ঘরটাও পরিষ্কার থাকলে মনও যেন ভালো থাকে। সবসময় চেষ্টা করি পরিষ্কার থাকা, আর ভালোও লাগে। ঘর বাড়ি পরিষ্কার থাকবে, মনও ফ্রেশ থাকে। তো যাই হোক, এদিকে একটু নিজে পরিষ্কার করলাম, নিজের শরীরটাও ভালো না। এদিকে মা আজকে রান্না করেছিল, আমার শাশুড়ি মা। আর আমি গেছিলাম হচ্ছে ছোট্ট মিনিটাকে দেখতে। দেখো এই যে দুটো বাচ্চা নিয়ে বসে আছে। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। ঘুম থেকে উঠেছি ওই যে 6টা নাগাদ। শাশুড়ি মা সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু সব কিছু করে ফেলে। অনেকেরই মন্তব্য থাকে, দুজনে থাকে কেন ঝগড়া বাঁধে না, কেন কিছু হয় না, এত মিল করে কেন থাকে, কত প্রশ্ন হাজার মানুষের সাথে, তাই না? কিন্তু সত্যি কথা বলতে আমরা সব সময় চাই দুজনে ভালো থাকি, ভালোভাবে চলি, এটাই না? যেমন মাকে ছেড়ে এসেছি, আরেক মাকে পেয়েছি, তো এটাও তো আমারই একটা মা, বলো। ঝগড়াঝাটি করলে কি সব কিছু সমাধান হবে? নিশ্চয়ই না। তো সবসময় চেষ্টা করব ভালোভাবে থাকা, আর আমিও চাই সবাই যেন ভালোভাবে থাকে, তাই না? তো যাই হোক, মানুষ হাজার চেষ্টা করলেও আমাদের মনের মধ্যে সেই ইটা আনতে পারে না আমরা সবসময় ভালো থাকি। অনেক কথা, অনেক কিছুই বলে মানুষ, কিন্তু সেটা আমরা শুনি, কিন্তু তার প্রেক্ষিতে আমরা কোনো উত্তর দিই না। শুধু শুধু মানুষের মুখ লেগে কি কোনো লাভ আছে বলো? আমি তো মনে করি একদমই না। মুখ লাগতে গেলেই বলবে বাপ রে বাপ। তো যাই হোক, যার কর্ম সেই করবে, আমাদের কি বলো। এদিকে কিন্তু ঘুম থেকে উঠেই আমি উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি। মা একটু বসেছিল, মাকে বললাম আমি উঠোনটা ঝাড় দিচ্ছি। ঝড় হয়েছে কি বলবো, এই ঝড় বৃষ্টি হলে এত অবস্থা খারাপ হয় চারিদিকের। উঠোন, তারপরে ঘর টর, একদম অবস্থা খুবই টাইট। এই কদিন হাওয়া বাতাস হয়ে এত ঘর বাড়িতে ধুলোবালি ঢুকছে, কি আর বলি। তো মা তো আগের দিন উঠোনে গোবর ছেটা দিয়েছিল। তো আমি ভাবছিলাম যে পুরো উঠোনটা হয়তো লেপে দেবো, কিন্তু ভাগ্যিস আমি উঠোনটা লেপেনি। যা বৃষ্টি মানে বৃষ্টি বেশি হয়নি, কিন্তু ঝড়টর হয়েছে। আর এই দুদিন ধরে ভাবছি উঠোনটা লেপে দেবো, কিন্তু ইচ্ছাই হচ্ছে না। যা আকাশের ওয়েদার, বৃষ্টি হলেই শেষ। এত কষ্ট করে করা, আর তারপরে এত ঠান্ডা লেগেছে। আমার আওয়াজ থেকে তো বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। আর কিছুদিন একটু কাজ করেছি, একটু সুস্থ হয়ে উঠলেই কাজে ব্যস্ত থাকি বলে শরীরটা আবার খারাপ হয়ে যায়। কি জানো তো, আমার কাজকর্ম না করলে না একদমই ভালো লাগে না। বাড়ি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে, তার মধ্যে থাকবো, মন ফ্রেশ থাকে। কি করব, আমার এইটাই আমার ভালোবাসা। মানে আমি সংসারকে গুছিয়ে রাখতে খুব পছন্দ করি। পরিষ্কার থাকলে যেন মনটা ফ্রেশ থাকে। আমার মতো অনেকেই আছে, আবার আমার মতো অনেকেই নেই। নানান কথা বলে, এত পরিষ্কার করে কি হবে, নানান কথা শুনতে হয়, কি আর করবো বলো। যেটা আমার মন চায় আমি সেটাই করি। তো যাই হোক, এদিকে কিন্তু উঠোন টুঠোন ঝাড় দিয়ে আমি ঘরে চলে এসেছি। কর্তামশাই একটু বাথরুমে গেছিলো, সেই প্রেক্ষিতে এসে আমি আমার ঘরটাকে ঠিক করে নিয়েছি। কারণ আমার যতক্ষণ আমার বেডশিট আমি ঠিক না করবো ততক্ষণ যেন ভালো লাগে না, মনটা ফ্রেশ কিন্তু হয় না। যাই হোক, এদিকে কিন্তু ফ্রেশ করে নিয়েছে। আর আমার এত ঠান্ডা লেগেছে কি বলবো, ওষুধ খাচ্ছি তাও যেন ঠিক হচ্ছে না। মাঝে একটু ঠিক হয়েছিল, আবার একটু কাজ বেড়ে গেছে। মানে বলেছিলাম যে, বলিনি হয়তো, যাই হোক, আমাদের কাঠের বাগান আছে, সেখান থেকে কাঠ নিয়ে এসেছিলাম। জ্বালানির যা অবস্থা এখন, গ্যাসের যা অবস্থা, যার জন্য এখন কাঠেই রান্না। এমনি তো আমরা কাঠে রান্নাই করি সব সময়, রাতে করি না, গ্যাসে করা হয়। কিন্তু পরিস্থিতি যা দাঁড়াচ্ছে, এদিকে জ্বালানিটা তো খুবই দরকার বলো। গ্রামে থাকি ভাই, সবসময় কি গ্যাসে রান্না করা যায়? আর সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা গ্যাসে রান্না, মানে গ্যাসে রান্না করতে পারে না, উনি উনুনেই রান্না করে। যখন উনি রান্না করে উনুনেই করে। আগেকার মানুষ তো এখন এই গ্যাসে ট্যাসে রান্না করতে চায় না। আমার 3 বেলা গ্যাসে হলেই ভালো, কিন্তু গ্যাসের যা দাম, তার উপর গ্যাস তো এখন পাওয়াই যাচ্ছে না, কী আর বলবো। তো যাই হোক, এদিকে কিন্তু আমি সব বাসি কাজ সেরে, মাও টুকটাক সব কাজ সেরে, মা এদিকে রান্নাঘরে ছিল, চা খাচ্ছিল। আর এদিকে আমি একটু ফ্রেশ হয়ে বাসি কাপড় ছেড়ে নাইটিগুলো রেখে এসেছি কলে, ধুয়ে টুয়ে দেবো। তা আমি এদিকে এসে আমি একটু ফ্রেশ হয়ে নিই। আমার কাজ কিন্তু সকালে একটু ফ্রেশ হয়ে নেওয়া। তারপরে এসে কিন্তু খালি পেটে খেয়েছিলাম এক টুকরো তোমার কাঁচা হলুদ আর একটু কারি পাতা। এই কারি পাতা খাচ্ছিলাম, কেমন যেন লাগছিলো। আর এর থেকে ভালোও লাগছিল না, শরীরটাও ভালো না। মাথা ভার হয়ে থাকলে কিচ্ছু যেন ভালো লাগে না, মাথার মধ্যে যেন একদম মানে ভার হয়ে রয়েছে, মাথা একেবারে অবস্থা খারাপ। তো যাই হোক, এদিকে তাও জল দেওয়া ভাত ছিল। মাকে বললাম যে, মা বলছিল যে তোমার খেতে হবে না। তা বললাম না,
অনেক দিন জল দেওয়া ভাত খাওয়া হয় না, তো লঙ্কা দিয়ে খেয়েছিলাম। এত স্বাদ হয়েছে কি বলি, একটু ভাতটা একটু নরম হয়ে যায়, ভারী স্বাদ হয়। আর এদিকে কর্তামশাই খেয়ে দিয়ে কিন্তু কাজে বেরিয়ে পড়েছে। তো এদিকে শাশুড়ি মা আর আমি দুজনেই খেয়ে নিয়েছি, ও বেরিয়ে গেলে একটু সকাল সকালই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এই লঙ্কা দিয়ে পান্তা ভাত, এটা তো জল দেওয়া ভাত বলতে পান্তা ভাতই আমরা বলি, এত সুন্দর স্বাদ কী যে বলি, উফ দারুণ। তারপরে এসেছিলাম আর ওই মিনির কাছে, দেখছিলাম ওর কটা বাচ্চা হয়েছে। বেচারির আগেও দুবার বাচ্চা মারা গেছে, ও যে কী পাগল হয়ে যায় সত্যি। মা হলে বাচ্চা না থাকলে সেই মায়ের যে কী কষ্ট এক মাই জানে, আর কেউ কিন্তু জানবে না। তো যাই হোক, ঠাকুরকে ডাকি ও দুটো বাচ্চা নিয়ে যেন ভালো থাকে, সুস্থ থাকে মিনি, ওকে আমি মিনি বলে ডাকি। তো যাই হোক, এদিকে এসেছিলাম কাকিদের বাড়ি, দেখো গাছে করম চায়ে কী সুন্দর ফুল হয়েছে। তারপরে মা কিন্তু রান্না এদিকে বসিয়ে দিয়েছে। আজকে মা রান্না করবে মুগের ডাল আর লাউ দিয়ে, আর এদিকে পাঁচমিশালি তরকারি, এদিকে আলু ভাজা। কথায় বলে না, শাশুড়ি মা ভালো থাকলে আর জীবনে কিছু লাগে। তো এদিকে আমার শরীরটা ভালো না বলে উনি কিন্তু রান্নাটা উনি বসিয়েছে। মা বলছে যে আমি রান্না করছি, তুমি বসো। সত্যি বলতে এই জিনিস বোঝাটাই কিন্তু বড় জিনিস, তাই না? সব কিছুই করা যায়, যে যার সঙ্গে আমরা থাকবো সেই যদি ভালো না হয় আর কি। তো যাই হোক, কপাল করে একটা শাশুড়ি মা পেয়েছি যে আমাকে খুবই ভালোবাসে, সময় মতো দেখে, সব কিছুই করে সে, যে যেটুকু পারে আর কি। তো এদিকে মা বসিয়েছিল হচ্ছে মুগের ডাল। মুগের ডালেরটা মার হাতে যে কী দারুণ লাগে, কি আর বলবো, আমার কাছে তো অমৃত লাগে। তো মাকে বলছে নিরামিষ তরকারিটা কিন্তু তুমিই করবে। আর দেখো আমাদের বাড়িতে কত আলু কিনেছি, প্রায় 50 কেজি আলু। আর এদিকে কিন্তু রান্না হয়েই গেছে, এই যে আলু ভাজাটা মা করছে লাস্ট। এদিকে আমি এসে ভাবলাম ঘরগুলো ঝাড় দিয়ে দিই, মা এদিকে রান্নার কাজ বাস সেরে ফেলবে, আর এদিকে আমি ঘরটরগুলো একটু পরিষ্কার করে ঘরটা মুছে ফেলবো। যতই শরীর খারাপ থাকুক, ঘরটর পরিষ্কার না রাখলে না একটু ভালো লাগে না। তো ভেবেছি একটু বারান্দাটা আর ঠাকুর ঘরটা মুছে দেবো, পুরো ঘর মুছবো না, শরীরটা যেহেতু ভালো না, যেটুকু পারছি করছি। তো মা বললো তুমি ওইটুকুই করো, বেশি করতে হবে না। তো ঘাড়েও একটু ব্যথা, কি বলবো, জ্বালার উপরে জ্বালা। ওই কাঠ টেনেছিলাম, ঘাড়ে একটু ব্যথা হয়েছে, যার জন্যে এখন রোদ্রে সব কিছু একটু দিলাম, তোষকগুলো। তোষক একটু রোদ্রে দিলে কিন্তু বেশ আরাম লাগে ঘুমাতে, বেশ উঁচু হয়ে যায়। এখানে আমার দুটো তোষক আছে, একটা তোষক এত নিচু হয়ে গেছে, লাস্টে লেপটা দিয়ে দিয়েছি, লেপটা গায়ে দেওয়া হয় না বলে এটাই উপরে পাতিয়ে দিয়েছি যাতে একটু গদি হয়। দেখবে একটু শোয়ার জায়গাটা যদি আরামদায়ক হয়, আর কিছু লাগে। আমি সবসময় চেষ্টা করি একটু আরামদায়ক, যেখানে এসে একটু শান্তির জায়গা হচ্ছে এই খাটটা, তাই না? সারাদিন খাটাখাটনি করে এই খাটে এসে ঘুমাতে কিন্তু বেশ ভালোই লাগে। আর যাই হোক, এদিকে কিন্তু আমি ঘন্টাখানিক মতো রোদে দিয়েছিলাম, রোদ তো বেরোয়নি তেমন। ওয়েদার এতটাই খারাপ, কি বলবো, এই হাওয়া চলছে, এত প্রচণ্ড পরিমাণে হাওয়া, আমার নাকের অবস্থা খুবই খারাপ। হাওয়া যাচ্ছে, নাক শুলশুল করে উঠছে ঠান্ডায়। কি আর বলবো বলো, সত্যি ঠান্ডার আর কোনো ইয়ে নেই, ওয়েদার এত বাজে। তো এদিকে কিন্তু আমি এক এক করে ঘরের সব কাজবাজ সেরে নিচ্ছি। মা এদিকে সব রান্না অলমোস্ট হয়ে গেছে, রান্নার যেগুলো ছিল সেগুলো আমি রান্নাঘরেই নিয়ে এসেছি। আর এদিকে মা আলু ভাজাটা করছে, আর আমি ভাবলাম ঘরের কাজগুলোই সেরে নিই। সত্যি বলতে এই যে কাজকর্ম করি না, কত মানুষের কত কথা থাকে, আমার খুব কষ্ট হয় যে ভাই তোমার কাজ তুমি করো, আমার কাজ আমাকে করতে দাও। কি বলবো, মানুষের যে এত সমস্যা সত্যি। হ্যাঁ, এটা সত্যি যে মুখের সামনে বলে না, কিন্তু শুনতে শোনাই যায় কত কিছুই, না কোনো কিছু তো লুকানো থাকে না। যাই হোক, যার যার মতো শেষে কাজকর্ম করবে, যার যেটা ভালো লাগবে সে সেটাই করবে। এদিকে কিন্তু আমার ঘরটা গোছানোই হয়েই গেছে প্রায়। ঘরটা গোছালে না মনটাও যেন ভালো লাগে, একটু ঘরটরগুলো ভাবলাম একটু ফ্রেশ করে নিই। আমার তো সত্যি কথা বলতে আমি মানে কাজে কর্মে থাকতে সত্যি ভীষণ পছন্দ করি। ঘরের ছোট ছোট কাজ পরিষ্কার থাকবে, মানে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন, উঠোন টোঠনগুলো একদম চকচক করবে, একদম ভালো লাগে। আমি সারাদিন কাজ করি তো, আমাকে আমার মা সবসময় বকে এত কেন কাজ করি। আমার মা আমাকে বলে ঠিক, আবার আমি আমার মাকে বলি। আমার মায়ের ওই বাড়িটাও অনেক বড় বাড়ি, তো কী বলবো, পরিষ্কার করতে করতে জীবন শেষ। হ্যাঁ, একটু গুছিয়ে রাখলে কী হয়, দুদিন একটু একদিন কষ্ট হলে আবার 3-4 দিন কষ্ট করা লাগে না, মানে একটু পরিষ্কার থাকলে পরে একটু উপর উপর মুছলেই হয়ে যায়। তো অনেক দিন কিন্তু আমার এই আলমারিটা মোছা হয় না। এই আলমারিটার বয়স কত জানো?
প্রায় 6 বছর 7 বছর রানিং চলছে। দেখে মনে হচ্ছে সবসময় না মুছে রাখলে না যে কোনো জিনিসই কিন্তু ভালো থাকে। আমরা মনে করি না অত মোছামুছির কী আছে, পরিষ্কারই তো আছে, কিন্তু না, এর উপরে যে ছোটো ছোটো ধুলো, মানে ঝাড় দিলে কিন্তু অনেক ধুলো বেরোয়, সেই ধুলোটা বসে থাকলে একদম নোংরা হয়ে যায়। আলমারিটা আজও কত সুন্দর মনে হচ্ছে নতুন, তাই না? তো যাই হোক, ভালোভাবে যত্ন করে রাখলে যে কোনো জিনিসের জন্য হাজার হাজার দিন বেঁচে থাকে, তাই না? সেই জিনিসটা। তো আমার যাই হোক আরও কাজ আছে। কাজ বলতে উপরেরগুলো একদিন আমি ভেবেছি যে কাপড়গুলো ধুয়ে দেবো, মানে যে আলমারির শোকেসের উপরে যে কাপড়গুলো থাকে, আগে একবার পরিষ্কার করেছিলাম, সেবারও ঝেড়ে দিয়ে দিয়েছি, আর সময় হয়ে পারে না, কী করবো। আর দেখো মাঝে মধ্যে আমি একটু ওষুধ খেয়ে নিচ্ছি। আমার ওষুধ হচ্ছে হোমিওপ্যাথিক, কী বলবো, কী যে গন্ধ, হোমিওপ্যাথিকে খেতে গেলে অবস্থা খারাপ। 2 ঘন্টা অন্তর অন্তরই খেতে হয় এই ঠান্ডার জন্য। তো জ্বরেরটাও খেয়ে নিয়েছি, গায়ে জ্বর জ্বর ভাব, আমার যে একদম অবস্থা খারাপ। ওষুধটা খেলে যেন আর মুখটা এত তিতকো হয়ে যায় কি আর বলি। তো যাই হোক, এদিকে কিন্তু তোমার ড্রেসিং টেবিলটাও একটু মুছে নেবো। এত ধুলো হচ্ছে কি বলি বাবা, আবার তো একদম জীবন শেষ হয়ে যাচ্ছে। এত হাওয়া চলছে, দক্ষিণের হাওয়া, মানে কি বলবো, সামনের দিকে ধুলো, যত দেশের ধুলো আমার ঘরে ঢুকছে। এই ঝড় বৃষ্টি হলে যে এত সমস্যা হয় কি বলবো, প্রত্যেকটা মানুষেরই সমস্যা আমি মনে করি। উঠোনে পাতা পুঁতি পড়ে একেবারে যাতা অবস্থা। তো যাই হোক, কিছু করার নেই। তো এদিকে কিন্তু আমি আমার ড্রেসিং টেবিলটা একটু মুছে নিচ্ছি। কাচের অবস্থা খুবই খারাপ। ভেবেছিলাম যে কলিং দিয়ে, মানে যে একটা থাকে ফ্রেশনার, ওটা দিয়ে মুছলে বেশ তাড়াতাড়ি, তো ওটা নেই বলে হাত দিয়েই মুছছি, যেহেতু সময় লাগে। কাজটা পরিষ্কার থাকলে আয়নাটাও দেখতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এদিকে আলমারি শোকেস আলনাগুলো তো মোছা হয়ে গেল, আর আলমারিটাও একটু মুছে নেব। আলমারিটাও নোংরা হয়েছে, ভাবি মুছবো, শরীরটা এত খারাপ। পরিষ্কার করতে করতে কি ছোটো ছোটো জিনিসগুলোই যেন আবার ভুলে যাই, কি করব বলো। এদিকে আলমারিটা মুছে ভাবলাম খাটটাও মুছে দিই। এত পরিমাণে ধুলো হয়, বাপরে বাপ, সত্যি। মানে কথায় বলে না, যে যত কাজ করে তার তত যেন কাজ আরও বেড়ে যায়। এক এক সময় যেন রাগ হয়ে যায়, আর কাজকর্ম করব না। কাজ করতে করতে ঠান্ডা গরম লেগে যায়, শরীর অসুস্থ হয়ে যায় এই কাজের জন্য। কিন্তু ভাই আমি তাও ভালো আছি, সত্যি বলছি। আমি আমার কাজকে খুব ভালোবাসি, খুবই ভালোবাসি। পরিষ্কার যেন আমার কাছে আগে দরকার, কোনো কিছু হোক না হোক। নিজে পরিষ্কার থাকবো, প্লাস বাড়িঘরও পরিষ্কার রাখবো, বাথরুম পায়খানা সব কিছু, প্রত্যেকটা জায়গা মনে করি। বাথরুমের জায়গাটাও আমি পরিষ্কার রাখি, কারণ যে জায়গাটা আমরা সবসময় ব্যবহার করবো সেটা তো আগে পরিষ্কার দরকার, বলো না? তো যাই হোক, আমার কাজ যখন হয় তখন অনেক হয়, আর যখন হয় না কিছুদিন আমি একটু রেস্ট করি। তো যাই হোক, এদিকে টুকটুক করে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অলমোস্ট ঘরের সব কাজ হয়ে গেছে। চলো তোমাদের ঘরটা আমি একটু ঘুরে ঘুরে দেখাই। এই যে চারিদিকে ঘরটা দেখেছো কত সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, তাই না? তো যাই হোক, ঘরটা ফ্রেশ থাকলে আমার মন প্রাণ সব কিছু যেন ফ্রেশ। এদিকে কিন্তু আমি মায়ের ঘরটাও পরিষ্কার করি। সব কিছু না ভিডিওর মাধ্যমে দেখানো যায় না, সত্যি স্ট্যান্ডে করে করি তো, মানে আমার একার সময় ভাবি সত্যি যারা ব্লগিং ভিডিও করে সত্যি ভীষণ কষ্ট করে, এই প্রত্যেকটা দিন ভিডিও দেওয়া, কি বলবো না বলবো। এখন তো তাও আমি, মানে আগে একটা কথা দিতে গেলে 10 বার মানে কেটে কুটে দিতাম, এখন একবারই কথা দিই। যা আছে তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু বলবে, কোনো ভুলভাল বা কোনো কিছু হলে কমেন্টে কিন্তু জানাবে। তো দেখো, এদিকে কাজকর্ম সেরে মা ঘরে এসে বললো আসো একটু মাথায় তেল দিয়ে দিই। মাথায় তেল নিই না বলে মা আমাকে খুব বলে কি মাথায় তেল না নিলে হয়, আর মাথা গরম হয়ে যায়। তো শাশুড়ি মায়ের সঙ্গে তো দুজনে বেশ সুন্দর আমরা মানে আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে শাশুড়ি মা, দুজনে মিল করে থাকি। ভালো হোক খারাপ হোক দুজনারই থাকতে হবে, এই দুটো মানুষই তো ঘরে থাকি বলো। আর কর্তামশাই তো চলে যায় কাজে, ওর সঙ্গে আর কতটাই সময় পাই। তো যাই হোক, মানুষ তো নানান কথা বলে, কত কিছুই, কিন্তু দুজনে কান দিই না, দুজনে ভালোভাবে থাকার চেষ্টা করি সব সময়। এদিকে মাথায় তেল নিয়ে কিন্তু আমরা গেছিলাম পুকুর থেকে কিন্তু আজকে চান করে এসেছি, এই ফার্স্ট টাইম। তোমাদের দেখাবো নেক্সট টাইম আমরা কোথায় চান করতে যাই, মোবাইল তো নিয়ে যাওয়া যায় না। তো এসে কিন্তু আমি চান টান করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, পুরো চুলটাই ভিজে গেছে। পুকুরে বেশ ভালোই লাগে, ভাবছি আবার ঠান্ডা না লেগে যায়। আর এদিকে কিন্তু এসে আমি ঘরে, আমার ঠাকুর ঘরে পুজো দিয়ে তারপরে মা আর আমি খেতে বসে পড়ি। মা এদিকে ভাত বাড়ছিল, কর্তামশাই রাস্তায় একটু কাজের থেকে লেট হবে, তো ভাবলাম খাওয়া দাওয়া আমরা করে নিই, যেহেতু এত দেরি হয়ে গেছে, প্রায় 3:30 বেজে গেছে খেতে খেতে আমাদের। তো আমি খেয়েছিলাম হচ্ছে ঘি, আলু ভাজা, 2টো কাঁচা লঙ্কা আর একটু লবণ।
তো কাঁচা লঙ্কা দিয়ে খাবো এই কারণে, ঠান্ডা লেগেছে, একটু লঙ্কা টঙ্কা খেলে কিন্তু ঝাল ঝাল লাগলে মুখটাও ফ্রেশ হয় আর মাথাটা গরমের জন্য ঠান্ডাটা সরে যায়। আমার তো ভাই এটাই হয়, একটু কাঁচা লঙ্কা ঝাল ঝাল করে খাবো ভেবেছিলাম। ফুচকা খেয়েছি দুদিন ফুচকা খেয়ে একটু মাথাটা ঠিক ছিল, আবার একটু কাজকর্ম করাতে আবার ঠান্ডাটা লেগে গেছে। তো যাই হোক, এই আলু ভাজা দিয়ে ঘি দিয়ে যা দারুণ লেগেছে টেস্ট, কী আর বলি। আর আমার মায়ের মানে আমার শাশুড়ি মায়ের মানে মায়ের হাতই বলবো, মায়ের হাতে এত সুন্দর স্বাদ, এই পাঁচমিশালি তরকারিটা এত সুন্দর করেছে। তোমাদের সঙ্গে তো রেসিপিটা দেখাতে পারিনি, নেক্সট টাইম রেসিপিটা অবশ্যই দেখাবো। ডালটাও খুব সুন্দর হয়েছিল। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, পরের একটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।